অভিযোগকারিনী বয়ানে জানিয়েছিলেন যে তাকে যখন মলেস্ট করা হচ্ছিল, যখন তাকে প্রথমে একটি ওয়াশরুমের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি তখন সেখানে বাধা দেন। দ্বিতীয়ত তখন তাকে একটি গার্ড রুমের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই গার্ড রুমের ছবি আমি দেখাবো, ঠিক এই ইউনিয়ন রুমের ঠিক পাশে যেখানে কলকাতা পুলিশের তরফে গার্ডরেল দেওয়া হয়েছে, তার থেকে ঠিক ডান দিকের অংশ হচ্ছে সেই গার্ড রুম, যেখানে ঘটনার দিন অর্থাৎ 25 তারিখে সন্ধ্যা 7:30টার সময় সেখানে তখন ডিউটি দিচ্ছিলেন সেকেন্ড শিফটে এসে পিনাকি বন্দ্যোপাধ্যায়। বিষয়টি কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে। কলেজের এই পশ্চিম দিকের অংশের যে লনটি রয়েছে, সেখানে যে সিসিটিভি ইনস্টল রয়েছে, সেই সিসিটিভি থেকে তা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। সিকিউরিটি গার্ড ছিলেন, তিনি তার কর্তব্য সঠিকভাবে পালন করেননি, অর্থাৎ তার গতিবিধিতে কিন্তু কোথাও দেখা যায়নি যে তিনি কোনো কর্তৃপক্ষকে খবর দিয়েছেন বা তিনি পরবর্তীকালে ফিরে এসে সেই ছাত্রীকে বাঁচানোর চেষ্টা করেছেন। ঠিক সেখান থেকেই তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং গতকালকে গোয়েন্দা বিভাগে যে সায়েন্টিফিক উইং রয়েছে, ফরেন্সিকের যে টিম রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে এই ইউনিয়ন রুম থেকে হকি স্টিক এবং সেখান থেকে কিন্তু একাধিক বোতল ধস্তাধস্তির প্রমাণও কিন্তু ইতিমধ্যে সেখান থেকে মিলেছে। ফলে অন্যদিকে গার্ড রুম, এইগুলোও কিন্তু এই মুহূর্তে তদন্তের অত্যন্ত ক্রুশিয়াল জায়গাতে রয়েছে।